পড়ছি সুদীপ পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন। ভোটার তালিকা সংশোধন ও ভুয়ো ভোটার খুঁজে বের করার লক্ষ্যে বিশেষ নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের টাকা রাজ্য সরকারকে দেওয়া হলেও সেই জমি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এখনো হস্তান্তর করা হয়নি তা রাজ্যকে হলফনামা দিয়ে জ্বালাতে বলেছে কলকাতা হাইকোর্ট। বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত ভোলানাথ ঘোষ আজ রাজবাড়ী আউটপোস্টে হত্যা চক্রান্তের অভিযোগ দায়ের করেছেন। শাহজাহান সহ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে। ওই ঘটনায় ভোলানাথ ঘোষের ছোট ছেলে ও গাড়ির চালক নিহত। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মা শারদার 173তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর ইনুমারেশন পর্ব আজ শেষ হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত রাজ্যের 99.96% ভোটারের ইনুমারেশন ফর্ম ডিজিটাইজ করা হয়েছে। একটি প্রতিবেদন। আর কয়েক ঘন্টা পরেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর প্রথম পর্ব শেষ হচ্ছে। গত 4 নভেম্বর থেকে শুরু হওয়া ইনুমারেশন ফর্ম বিতরণ পর্ব সংগ্রহ ও ডিজিটাইজেশনের দীর্ঘ প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন। এখন চলেছে মূলত জমা পড়া ইনুমারেশন ফর্মের ক্রস চেকিং বা বারবার খতিয়ে দেখার কাজ। আজ রাত 12টার পর থেকে বিএলও অ্যাপ থেকে আর নতুন করে কোনো ফর্ম আপলোড করা যাবে না, তবে তথ্য খতিয়ে দেখার কাজ চলতেই থাকবে। আগামী 16 তারিখ প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকা যাতে নির্ভুল ও ত্রুটিমুক্ত হয় সে কারণে কমিশনের নির্দেশে একাধিক উপায় ব্যবহার করা হচ্ছে এই খতিয়ে দেখার কাজে। এইসব বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া তথ্য নির্বাচন কমিশন ইতিমধ্যেই বুথ লেভেল আধিকারিকদের সঙ্গে ভাগ করে নিয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টদেরও এই তালিকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই ভুলবশত কোনো যোগ্য ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ না যায়। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার সঙ্গে আজ সমন্বয় বৈঠক করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সংস্থাগুলির মোট 25টি দপ্তরের কর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন। রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতা পুলিশের কমিশনার, বিএসএফ, এসএসবি, সিআইএসএফ এবং আরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের পাশাপাশি ডাকা হয়েছিল এনফোর্সমেন্ট নির্দেশালয়ের অধিকর্তাকেও। সিইও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাছ থেকে প্রাক নির্বাচনী তথ্য সংগ্রহ করেন। তিনি জানিয়েছেন, রুটিন সমন্বয় বৈঠক হলেও আসন্ন ভোটের প্রেক্ষিতে পরিস্থিতির আগাম মূল্যায়ন করতেই এদিন বিস্তৃত আলোচনা হয়েছে। 5 রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে এসআইআর এর সময়সীমা বাড়ালেও এ রাজ্যের ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকছে। আজ নির্বাচন কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, তামিলনাড়ু, গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, আন্দামান ও নিকোবর এবং উত্তরপ্রদেশে বাড়ছে এসআইআর এর সময়সীমা। ভোটার তালিকার সংশোধন এবং ভুয়ো ভোটার খুঁজে বের করার লক্ষ্যে বিশেষ নজরদারি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশনের অবজারভার কৃষ্ণ কুমার নিরালা আজ পূর্ব বর্ধমানের আউসগ্রামে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে নথিপত্র মিলিয়ে দেখেছেন। সঙ্গে ছিলেন জেলা নির্বাচনী দপ্তরের একাধিক আধিকারিক। এদিকে দক্ষিণ 24 পরগনার ফলতায় এসআইআর এর অগ্রগতি খতিয়ে দেখতে গিয়ে আজ মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বিশেষ পর্যবেক্ষক শ্রী মুরুগান। রাস্তা, আবাসের টাকা না পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তারা। এর আগে ফলতার বিডিও অফিসে বেশ কিছুক্ষণ প্রবীণ ভোটারদের তালিকা যাচাই করেছেন শ্রী মুরুগান। রাজ্যে এসআইআর পর্ব চলাকালীন রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ তার ভোটার কার্ড কেরল থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তর করেছেন। তিনি রাজ্যের একজন ভোটার হিসেবে নিজের নাম অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও আবেদন জানিয়েছেন। বিজেপি ফের ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রকাশের দাবি জানিয়েছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্য শাসক দল প্রশাসনের একাংশের সহায়তায় বহু মৃত এবং স্থানান্তরিত ভোটারের নাম তালিকায় ঢুকিয়েছে। আপাতত 60 লক্ষ ফর্ম ফেরত আসেনি, যেটা আমরা খবর পাচ্ছি। তার মধ্যে মৃত আছে, শিফটেড আছে, আরও এই ধরনের বহু কেস আছে। কিন্তু মূল বিষয় হচ্ছে এই যে 1 মাস যখন ছাড়াই বাছাই হবে, নির্বাচন কমিশনকে ত্রুটিমুক্ত ইলেকটোরাল রোল তৈরি করতে হবে। আমাদের দাবি হচ্ছে আমরা ত্রুটিমুক্ত ভোটার লিস্ট চাই, যাতে কোনো মৃত ভোটারের নাম থাকবে না। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের টাকা রাজ্য সরকারকে মেটানো হলেও সেই জমি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে হস্তান্তর করা হয়নি সে বিষয়ে রাজ্যকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ভারত বাংলাদেশ সীমান্তে 181 কিলোমিটার জমি কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য রাজ্যকে টাকা দেওয়া হলেও
এদিন কেন্দ্রীয় সরকার দাবি করে যে সেই অনুযায়ী জমি হস্তান্তর করা হয়নি। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চে এ ব্যাপারে রাজ্যের ভূমি অধিগ্রহণ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারিকে হলফনামা দাখিল করতে বলা হয়েছে। ওয়াকফ আইন বাতিলের দাবিতে প্রদেশ যুব কংগ্রেস আজ রাজভবন অভিযান করে। প্রবীণ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এতে সামিল হয়েছেন। মিছিল ধর্মতলা থেকে রাজভবনের দিকে এগিয়ে গেলে পুলিশ ব্যারিকেড করে আটকে দেয়। পরে অধীরবাবুর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন। সাংবাদিকদের কাছে অধীর চৌধুরী বলেন, নতুন ওয়াকফ আইনে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে। ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় আলোর উৎসব দীপাবলির অন্তর্ভুক্তি উদযাপন করতে আজ ভারতীয় জাদুঘর থেকে লোকভবন পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। দীপাবলি জ্যোতি মিছিল নামে ওই পদযাত্রার নেতৃত্ব দেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। স্কুল পড়ুয়া, বিশিষ্টজন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ণময়ী মিছিলে অংশ নেন। সন্ধ্যায় লোকভবনে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ইজেডসিসির উদ্যোগে দীপাবলি থিমে সাজানো বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, দীপাবলি ঐতিহ্যবাহী এই তালিকায় জায়গা করে নেওয়ায় দেশের মানুষ গর্বিত। Today is a red day as far as India is concerned. The world has recognized one of our more prominent festivals, the festival of light Deepavali, as one among the intangible heritage of humanity. This is not the first time that India has been recognized as such. Our Durga Puja has earlier been declared as such by the UNESCO. India feels proud of it. Bengal feels proud of it. জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নদিয়ার কৃষ্ণনগর এক সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। এর মধ্যে রয়েছে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের আওতায় 20,000 কিলোমিটারের বেশি নতুন রাস্তা নির্মাণ প্রকল্প। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ফের একবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হন। দল ভোটার তালিকা থেকে কোনো নাম বাদ যেতে দেবে না বলেও এদিন মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তর 24 পরগনার সন্দেশখালীতে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে সাক্ষ্য দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় মামলার সাক্ষী ভোলানাথ ঘোষের ছেলে ও গাড়ি চালকের মৃত্যুর ঘটনায় আজ রাজবাড়ী আউটপোস্টে অভিযোগ দায়ের হয়েছে। বসিরহাট কোর্টের আইনজীবীকে সঙ্গে নিয়ে আজ শেখ শাহজাহান, ট্রাক চালক আলিম মোল্লা সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ভোলানাথ। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ভাঙ্গিপাড়া এলাকায় 3 বিজেপি কর্মী খুনের ঘটনা তদন্তে সিবিআই এর 4 সদস্যের একটি দল আজ সেখানে যায়। তারা ওই ঘটনায় নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডলের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি ওই দিনের ঘটনা প্রসঙ্গেও এলাকাবাসীর কাছে তারা জানতে চান। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ শ্রী শ্রী মা শারদার 173তম জন্মতিথি উদযাপিত হচ্ছে। উত্তর কলকাতার বাগবাজারে শারদা মায়ের বাড়িতে সকালে মঙ্গলারতি, বিশেষ পূজাপাঠ, হোম, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে জন্মতিথি উদযাপনের সূচনা হয়। মা শারদার জন্মপীঠে বাঁকুড়ার জয়রামবাটি মাতৃমন্দিরে এই উপলক্ষে মানুষের ঢল নেমেছে। বেলুড় মঠ, কামারপুকুর রামকৃষ্ণ মঠ এবং মিশনের সবকটি কেন্দ্রে, দক্ষিণেশ্বরের শারদা মঠেও দিনটি যথোচিত মর্যাদায় উদযাপিত হচ্ছে। রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শারদা মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ সুন্দরবন দিবস উদযাপিত হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাদাবন রক্ষা ও সংরক্ষণের অঙ্গীকারে প্রতি বছর 11ই ডিসেম্বর দিনটি পালন করা হয়। একটি প্রতিবেদন। বিশ্ব ঐতিহ্য ও রামসার সাইট সুন্দরবনকে বাঁচাতে সচেতনতামূলক নানা প্রচারাভিযানের মাধ্যমে উত্তরের 6 ও দক্ষিণ 24 পরগনার 13 মোট 19টি ব্লকে উদযাপিত হলো সুন্দরবন দিবস। মূল অনুষ্ঠানটি হয় দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকে। উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। সুন্দরবন রক্ষায় পরিবেশ বান্ধব উদ্যোগ, বন সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা বার্তা এদিন তুলে ধরেন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। উত্তরে বাতাস অবাধে প্রবেশ করায় আজ রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ আবার কিছুটা কমেছে। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি কম। আগামী এক সপ্তাহে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআর প্রক্রিয়ায় ইনুমার্সেন ফর্ম জমা দেওয়ার আজই শেষ দিন। কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি অধিগ্রহণের টাকা রাজ্য সরকারকে দেওয়া হলেও সেই জমি কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে হস্তান্তর করা হয়নি তা রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে বলেছে কলকাতা হাইকোর্ট। স্থানীয় সংবাদ শেষ হলো।